হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দামোদর লীলা শ্লোক 21। ন অয়ম সুখ আপ ভগবান দেহিনাম গোপিকাসুত জ্ঞানীনাম চাত্মভূতানাম যথা ভক্তির মতামিহ। অনুবাদ: যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ, মনোধর্মী, জ্ঞানী, আত্মোপলব্ধির প্রয়াসী, তাপস অথবা দেহাত্মবুদ্ধি পরায়ণ ব্যক্তিদের পক্ষে তেমন সুলভ নন। তাৎপর্য: যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের পক্ষে সুলভ, কিন্তু তপস্বী, যোগী, জ্ঞানী এবং অন্য দেহাভিমানী ব্যক্তিদের পক্ষে তেমন নন। যদিও কখনো কখনো তাদের শান্ত ভক্ত বলা হয়, তবুও ভক্তি শুরু হয় দাস্যরস থেকে। ভগবদ্ গীতায় 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ পূর্বক প্রপত্তি স্বীকার করে, আমি তাকে সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথের অনুসরণ করে। সকলেই শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। সকলেই তার দেহকে ভালোবাসে এবং তা রক্ষা করতে চায়, কারণ আত্মা রূপে সে দেহের মধ্যে রয়েছে। এবং সকলেই আত্মাকে ভালোবাসে, কারণ আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাই সকলেই প্রকৃতপক্ষে পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক পুনর্জীবিত করার দ্বারা আনন্দের অন্বেষণ করছে। ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য। সমস্ত বেদের দ্বারা আমি কেবল জ্ঞাতব্য। তাই কর্মী, জ্ঞানী, যোগী এবং সাধু ব্যক্তিরা সকলেই শ্রীকৃষ্ণের অন্বেষণ করছেন। কিন্তু যে সমস্ত ভক্তরা কৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত, বিশেষ করে বৃন্দাবনবাসীরা, তাদের পদাঙ্ক অনুসরণ করার দ্বারা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের পরম পদ প্রাপ্ত হওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে, বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম ন গচ্ছতি। শ্রীকৃষ্ণ ক্ষণিকের জন্য বৃন্দাবন থেকে অন্য কোথাও যান না। বৃন্দাবনবাসী মা যশোদা, কৃষ্ণের সখা এবং কৃষ্ণের প্রেয়সী ব্রজ যুবতীরা, যাদের সঙ্গে তিনি রাস নৃত্য বিলাস করেন, তাদের সকলেরই কৃষ্ণের সঙ্গে অতি অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। এবং কেউ যদি সেই সমস্ত ভক্তদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে কৃষ্ণকে পাওয়া যায়। যদিও কৃষ্ণের নিত্য সিদ্ধ অংশরা সর্বদাই কৃষ্ণের সঙ্গে থাকেন, তবুও সাধন ভক্তিপরায়ণ ভক্তরা যদি শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ পার্শ্বদের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তারাও সাধন সিদ্ধ